আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা প্রসঙ্গের 10ম পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা আল বাকারার শুরু থেকে আমরা আলোচনা শুরু করব। তো চলুন আমরা আজকে সূরা বাকারা থেকে আলোচনা শুরু করি। সূরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, যেটি আয়াত সংখ্যা হলো 286 এবং রুকু সংখ্যা 40টি। সূরাটি সম্পূর্ণরূপে মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই এটাকে মাদানী সূরা বলা হয়। এখন আসুন বাকারা শব্দের অর্থ কী। বাকারা শব্দের অর্থ হলো গাবি, গরু, কাউ। তো এটার নামকরণের ভিত্তি হলো যে পবিত্র কোরআনের সূরাগুলোর নামকরণের ভিত্তি হলো যে এটা তাসমিয়াতুশ শাইয়্যি বিইসমি জুজইহি। আরবিতে বলা হয় কোনো বস্তুর নাম, কোনো কিছুর নামকরণ তার একটি অংশ দ্বারা করা হয়। কারণ পবিত্র কোরআনের সূরাগুলোর মধ্যে এত বেশি বিষয়বস্তুর সমাহার ঘটিয়েছেন আল্লাহ তাআলা যে সবগুলো বিষয় নিয়ে নামকরণ করতে গেলে এক একটি সূরার নাম অনেক লম্বা হয়ে যাবে। তাই এখানে আরবি ভাষায় যে কথাটি বর্ণিত আছে যে কোনো কিছুর নাম একটি অংশ দ্বারা করা হয়। সাধারণত আমরা সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস এগুলোর একটা কেন্দ্রীয় চরিত্র থাকে, অথবা অন্তর্নিহিত কোনো একটি তাৎপর্য বা বিষয়ের উপরে ভিত্তি করে নামকরণ করা হয়। কিন্তু পবিত্র কোরআনের এরকম কোনো কেন্দ্রীয় কোনো বিষয়, একটিমাত্র বিষয় থাকে না। একটি সূরার মধ্যে অসংখ্য বিষয় থাকে, তাই এটার নাম যে কোনো একটি অংশ দিয়েই নামকরণ করা হয়। আর এই নামকরণগুলো আমরা আগেও বলেছি, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে যে এই সূরার নাম এভাবে রাখতে হবে। তো এখন এই সূরার নাম এই বাকারা কেন রাখা হয়েছে, বাকারা বা গাবি কেন রাখা হলো, এটির দুইটি কারণ আছে। একটি হলো পবিত্র কোরআন সূরা বাকারার 67 থেকে 71 নম্বর আয়াতে বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা একটি গাবি জবাইয়ের আদেশ দিয়েছিলেন, এবং এই গাবি জবাই করতে গিয়ে তারা আল্লাহর অবাধ্যতা প্রদর্শন করেছে, এই ঘটনাটি উল্লেখ রয়েছে। এই কারণে সূরা বাকারা নামকরণ করা হয়েছে। আবার 51 থেকে 54 নম্বর আয়াত, 92 নম্বর আয়াত এবং 93 নম্বর আয়াতে তারা একটি গোবৎস পূজার আয়োজন করেছিল। এই গোবৎস পূজার বিরুদ্ধে আল্লাহ তাআলা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনাটি এইসব আয়াতে উল্লেখ রয়েছে। এই কারণে সূরা বাকারার নাম বাকারা রাখা হয়েছে। তো এখন এই সূরা বাকারা অবতীর্ণের কারণ হলো, এটা কেন অবতীর্ণ হয়েছে, এটা শানে নুজুল বলা হয়। যেই কারণে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সূরা নাজিল হয়েছে সেই কারণটিকে বলা হয় শানে নুজুল, অর্থাৎ অবতীর্ণের প্রেক্ষাপট বা অবতীর্ণের কারণ। এখন এই সূরা বাকারা অবতীর্ণ হওয়ার কারণটা যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে যাই, তা হচ্ছে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এবং তারা যে দাবি করত কাফির মুশরিকগণ, সেই দাবির অসারতা প্রমাণ করা। এই কারণেই সূরা বাকারা অবতীর্ণ হয়েছে। কারণ যুগে যুগে যত নবী রাসূল এসেছেন তাদেরকে তাদের কাজে বাধা প্রদান করার জন্য অথবা তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করার জন্য একটিমাত্র অস্ত্র তারা বেছে নিত, সেটা হলো তাদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রপাগান্ডা, যা আজ পর্যন্ত আমরা পৃথিবীর বিভিন্ন মুসলিম নেতৃবৃন্দের বিরুদ্ধে হতে দেখতে পাই। সব দেশেই সেরকম রয়েছে, যারা সৎ পথে চলে, সত্যের উপরে থাকে, সত্য প্রচার করে, তাদের বিরুদ্ধে কোনো দোষ না পেয়ে মিথ্যা অপপ্রচার শুরু করে।
লোকেরা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও এভাবে মিথ্যা অপপ্রচার তারা শুরু করেছিল। তারা বলেছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম নিয়ে এসেছে এটা আল্লাহর প্রদত্ত ইসলাম নয়, এবং তিনি সেই আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত নবী নন। তারপরে তিনি পাগল, কবি, সাহিত্যিক, তারপরে তাকে নানাভাবে মিথ্যা অপপ্রচার, জাদুকর ইত্যাদি বলে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এইগুলোর জবাবে সূরা বাকারা অবতীর্ণ হয়েছে। সূরা বাকারায় এইসব দাবিকে অসারতা প্রমাণ করা হয়েছে, এই সব দাবিকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। আরেকটি কারণ হলো মুসলমানরা যে আল্লাহ তাআলার একমাত্র খলিফা এবং তারাই আল্লাহর ইসলামের ধারক বাহক তা প্রমাণ করা এবং মুসলিম জাতিকে বিশ্ব নেতৃত্বের জন্য উপযুক্ত করে গড়ে তোলার দিক নির্দেশনা দিয়ে এই সূরা বাকারা অবতীর্ণ হয়। আর সূরা বাকারা জাহিলিয়াতের যুগের সকল সন্দেহ, সকল ধরনের তাদের কুধারণা এগুলি এবং যেই প্রগাঢ় অমানিসা তাদের মধ্যে বিরাজ ছিল এগুলিকে অপসারণ করার জন্য সূরা বাকারা অবতীর্ণ হয়। এবারে আসি আমরা সূরা বাকারার বিষয়বস্তু। সূরা বাকারার মধ্যে অসংখ্য বিষয় স্থান পেয়েছে, যেমন তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে তাবারিতে বলা হয়েছে এখানে 1000 সংবাদ রয়েছে, 1000 আল্লাহর আদেশ রয়েছে, 1000 আল্লাহর নিষেধ রয়েছে। এভাবে সূরা বাকারায় অসংখ্য বিষয়ের অবতারণা করা হয়েছে। তো আমরা কয়েকটি বিষয় শুধু নামগুলো বলবো, কি কি বিষয় এখানে আনা হয়েছে। প্রথম হলো পবিত্র কোরআনের নির্ভুলতা দিয়ে শুরু করা হয়েছে। সূরার শুরুতেই বলা হয়েছে যে কোরআন একটি নির্ভুল গ্রন্থ। তারপরে এটি মানবতার মুক্তির সনদ হিসেবে এই বিষয়টি তুলে ধরা হয়েছে, এবং মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্য, কাফির এবং নাস্তিকদের ব্যর্থতা এবং তাদের বৈশিষ্ট্য, মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন, তাদের বৈশিষ্ট্য, মুনাফিকদের পরিণতি, মানব সৃষ্টির উদ্দেশ্য, আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য, ইহুদিদের মুখোশ উন্মোচন, ইহুদি এবং খ্রিস্টানদের পারস্পরিক বিরোধ, তারপরে কাবাগর নির্মাণ প্রসঙ্গ, কাবাগরকে কেবলা নির্ধারণ প্রসঙ্গ, মুসলিম উম্মার পুনর্গঠন, ইসলামী শরীয়তের প্রবর্তন, জিহাদের আদেশ, তাওহীদের বর্ণনা, রিসালতের বর্ণনা, আখিরাত সম্পর্কেও বর্ণনা রয়েছে। সর্বশেষে মানুষের জীবনের সার্বিক সফলতার জন্য আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিয়ে একটি সুন্দর প্রার্থনা দিয়ে এই সূরার সমাপ্তি ঘটানো হয়েছে। এবারে আসি আমরা সূরা বাকারার ফজিলত সম্পর্কে আমরা কিছু হাদিস থেকে আলোচনা করব। সূরা বাকারা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, যা মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে অনেক উপকার নিহিত রয়েছে। ফজিলত শব্দের অর্থ হলো উপকারিতা, মেরিটস, ভার্চু। তো সূরা বাকারার মেরিট হলো বা উপকারিতা হলো, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউ সূরাতাল বাকারাহ ফা ইন্না আখযাহা বারাকাহ ওয়া তারকাহা হাসরাহ ওয়ালা তাসতাতিউহাল বাতলাতা। নবীজি বলছেন তোমরা সূরা বাকারা পাঠ করো, নিশ্চয় সূরা বাকারাকে গ্রহণ করা বরকতের কারণ হবে, আর সূরা বাকারাকে তরক করা বা পরিত্যাগ করা এটি দুঃখ এবং পেরেশানির কারণ হবে। ওয়ালা তাসতাতিউহাল বাতলাতা, আর জাদু এবং শয়তান জিন এই সূরার মোকাবেলা করতে পারে না। অর্থাৎ যেই ব্যক্তি বা যেই ঘরে এই সূরা পাঠ করা হবে সেখানে জিন, শয়তান, জাদু এগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসটি মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। এছাড়া তাবরানী 3য় খণ্ড 84 পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি শাইইন সেনামান, প্রত্যেক জিনিসের একটি চূড়া বা শিকড় রয়েছে, একটি চূড়া অর্থাৎ সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ একটি শিকড় রয়েছে। ওয়া সেনামুল কোরআনে সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরা বাকারা। ওয়া ইন্না লিকুল্লি শাইইন জারওয়াতান, আর প্রত্যেক জিনিসের একটি উত্তম অংশ রয়েছে বা শ্রেষ্ঠ অংশ রয়েছে। ওয়া জারওয়াতুল কোরআনে সূরাতুল বাকারা, কোরআনের সর্বশ্রেষ্ঠ অংশ হলো সূরা বাকারা, কোরআনের উত্তম অংশ হলো সূরা বাকারা। আরেকটি
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসটি অবশ্যই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের কথা, কোনো সাহাবীদের বক্তব্যকেও হাদিস হিসেবে গণ্য করা হয়, তাকে মওকুফ হাদিস বলে। যে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মওকুফ হাদিস, তবু এটা হাদিস। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিজের কথা হলেও এটি তিনি কোনো বানিয়ে বলেননি, কোনো না কোনোভাবে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা হয়তো শুনেছেন, তাই তিনি বলতেন। আর সাহাবায়ে কেরাম কখনো নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলেন নাই, কোনো না কোনোভাবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা আয়ত্ত করেছেন, শুনেছেন বা দেখেছেন, এই জন্যই সেটা বলে থাকেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যেই বক্তব্যটি, এটা দারিমি, সুনানে দারিমির 3407 নম্বরে আছে, আর বাইহাকি শরীফের দ্বিতীয় খণ্ডে 2493 নম্বরে এটি উল্লেখ রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কারা আশারা আয়াতিম মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার 10টি আয়াত পাঠ করে, লাম ইয়াদখুল যালিকাল বাইতি শাইতানুন, তাহলে ওই বাড়িতে শয়তান ওই রাত্রে আর প্রবেশ করতে পারবে না। তিলকাল লাইলা, ওই রাত্রে। তো এখন আয়াতগুলো কি কি, ওই 10টি আয়াত কি কি? 10টি আয়াত হলো আরবাউম মিন আউয়ালিহা, শুরু থেকে 4টি আয়াত, আলিফ লাম মিম থেকে 4টি আয়াত। তারপরে ওয়া আয়াতুল কুরসি ওয়া আয়াতানে বাদাহা, আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির আরও পরের 2টি আয়াত। তাহলে কয়টা হলো? 4 আর 3 7টা। তারপরে ওয়া সালাসুম মিন আখিরিহা, আর সর্বশেষ সূরার সর্বশেষ 3টি আয়াত। তাহলে 7 আর 3 10, এই 10টি আয়াত যদি কেউ পাঠ করে তাহলে ওই সারা রাত তার বাড়ি নিরাপদ থাকবে শয়তান থেকে, জিন থেকে, জাদুবিদ্যা থেকে এবং আরও বিভিন্ন ক্ষতি থেকে। যেমন অন্যত্র বর্ণিত আছে যে সেই রাতে সকল রোগ শোক বালা মুসিবত দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্ত থাকবে। আরেকটি মুসান্নাফে ইবনে আবি শাইবাতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত আরেকটি বর্ণনা রয়েছে, লাম ইয়াকরাবহু ওয়ালা আহলাহু শাইতানুন তিলকাল লাইলা, যেই রাত্রে এই 10টি আয়াত পাঠ করবে সেই রাত্রে শয়তান ওই ব্যক্তির কাছেও আসতে পারবে না এবং ওই ব্যক্তির পরিবারবর্গের কাছেও আসতে পারবে না। ওয়ালা ইয়াকরাউ আলা মাজনুনিন ইল্লা আফাক, আর এই 10টি আয়াত পড়ে যদি কোনো পাগল, মস্তিষ্ক বিকৃত বা কোনো অসুস্থ ব্যক্তির উপরে যদি এটা পড়ে ফুঁক দেওয়া হয় তাহলে সে সুস্থ হয়ে উঠবে। সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের ফাতহুল বারিতে এই একটি হাদিস রয়েছে, সেই হাদিসের দ্বারা বোঝা যায় যে সূরা বাকারা কতটা ফজিলতপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। হাদিসটি হলো বিখ্যাত সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাইনামা হুয়া ইয়াকরাউ ফি মারবাদিহি মিনাল লাইলাতি সূরাতুল বাকারাতি, একদিন ক্বালা বাইনামা হুয়া ইয়াকরাউ ফি মারবাদিহি, একদিন রাত্রে তিনি তার খামারের মধ্যে সূরা বাকারা পাঠ করতেছিলেন রাত্রিবেলা। ওয়াফারসুহু মারবুতাতুন ইনদাহু, তার ঘোড়াটি তার পাশেই বাঁধা ছিল। ইজ জালাতিল ফারাস, যখনই সূরা বাকারা পড়া শুরু করেছে তখনই ঘোড়াটি অস্থিরতা প্রকাশ করতেছে এবং লাফাচ্ছে। ফাসাকাতাত, অতঃপর উসাইদ রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারা পাঠ বন্ধ রাখলেন, ঘোড়াটিও থেমে গেল। ফাকারা ফাজালাত, কিছুক্ষণ পরে আবার সূরা বাকারা তেলাওয়াত করতে লাগলেন, ঘোড়াটি আবারও অস্থির হয়ে গেল, আবারও লাফালাফি করতে লাগলো। ফাসাকাতাত, অতঃপর উসাইদ রাদিয়াল্লাহু আনহু আবারও পড়া বন্ধ করলেন, ঘোড়াটিও থেমে গেল। সুম্মা কারা ফাজালাত, বেশ কিছুক্ষণ পরে তিনি আবার সূরা বাকারা পাঠ করতে লাগলেন, তখন ঘোড়াটি আবারও লাফালাফি শুরু করলো, অস্থিরতা প্রকাশ করলো। ফানসারাফা, অতঃপর তিনি সূরা বাকারা তেলাওয়াত একেবারেই সমাপ্ত করে দিলেন, বন্ধ করে দিলেন। ওয়াকানা ইবনুহু ইয়াহইয়া করিবাম মিনহা, আর উসাইদ রাদিয়াল্লাহু আনহুর একটি শিশুপুত্র ছিল, তার নাম ইয়াহইয়া, সে ঘোড়াটির পাশে ঘুমন্ত অবস্থায় ছিল। ফাখাশিয়া আন তুসিবাহু, এই ঘোড়াটি তার লাফালাফির কারণে
শিশুটির ক্ষতি করতে পারে, এই জন্য তিনি আশঙ্কা করছিলেন। ফারাফা রাসাহু ইলাস সামাই, তখন তিনি সূরা বাকারা পাঠ বন্ধ করে আকাশের দিকে মাথা উঁচু করলেন, তাকালেন। ফাইজা মিসলু যিল্লাতে ফিহা আমসালুল মাসাবিহ, তিনি দেখলেন আকাশের মধ্যে একটি ছায়ার মতো একটি বিশাল একটি কুণ্ডলী এবং তার মধ্যে কত বাতি জ্বলতেছে, তার ভিতরে আলো দেখা যাচ্ছে, বিভিন্ন বাতির মতো করে আলো জ্বলতেছে, বিশাল একটি ছায়া নিচে নেমে আসছে। ফাখারাজা হাত্তা আসবাহা ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তিনি সকালবেলা বের হলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাটি বললেন। তখন ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লিকিরাআতিক, এগুলো হচ্ছে ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, যারা আকাশে বিচরণ করে, তোমার কেরাত শোনার জন্য তারা এসেছিল, তোমার কেরাতকে মনোযোগ দিয়ে শোনার জন্য তারা এসেছিল। ওয়ালাউ কারাতা লা আসবাহাত ইয়ারাহান নাস, আর যদি তুমি যদি পড়া বন্ধ না করতে, তুমি যদি এটা পড়তেই থাকতে, তাহলে সকালবেলা লোকেরা তাদেরকে দেখত। মা তাতাওয়ারা মিনহুম, এই ফেরেশতারা লোকদের থেকে অদৃশ্য হতে পারত না, তারা গোপনে চলে যেতে পারত না, মানুষের সব মানুষ তাদেরকে দেখতই। তাহলে এটা একটা বিরাট সুযোগ ছিল ফেরেশতাদেরকে দেখার, কিন্তু সূরা বাকারা তেলাওয়াত না করাতে ফেরেশতারা দ্রুত আকাশে উঠে যায় এবং আকাশে মিশে যায়। এই হাদিসটি বুখারী শরীফের 5018 নম্বর, মুসলিম শরীফের 795 নম্বরে উল্লেখ রয়েছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে সূরা বাকারা এতই ফজিলতপূর্ণ সূরা, যা শোনার জন্য আকাশ থেকে ফেরেশতারা নেমে আসে, এবং এই ফেরেশতারা, আল্লাহ রাসূল বলতেছেন যে এই ফেরেশতারা সকাল পর্যন্ত থেকে যেত যদি তুমি সূরা বাকারা পাঠ বন্ধ না করতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। এমনকি এই সূরার অনুসারীরা বা এই সূরার যারা বিশ্বাস করে, তারা এই সূরার কথা শুনলেই তাদের মনোবল ফিরে আসে, তারা আবার ইসলামের কাজে মনোনিবেশ করতে পারে। যেমন হুনাইনের যুদ্ধে একবার মুসলিম সৈন্যদের মধ্যে একটু দুর্বলতা দেখা গিয়েছিল, তারা একটু ঝিমিয়ে পড়েছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আসহাবা সূরাতিল বাকারা এইভাবে করে তাদেরকে ডাক দিয়েছিলেন, হে সূরা বাকারাওয়ালারা, তোমাদের কি হলো? তখন দেখা গেল সমস্ত সাহাবীরা, সৈনিকরা এসে তাদের মনোবল চাঙ্গা হলো এবং তারা দৃঢ় পদে যুদ্ধ করে তারা বিজয় লাভ করলো। তারপরে দেখা যাচ্ছে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করার সময়ও সাহাবীরা, বিশেষ করে আনসার এবং মুহাজিরগণ, একে অপরকে উৎসাহ দেওয়ার জন্য, যুদ্ধের প্রতি মনোযোগ দেওয়ার জন্য, মনোবল ফিরিয়ে আনার জন্য ইয়া আসহাবা সূরাতিল বাকারা এভাবে একে অপরের প্রতি সম্বোধন করতে লাগলো। অর্থাৎ হে সূরা বাকারাওয়ালা, তোমাদের কি হয়েছে, আসো আরও মজবুতভাবে দাঁড়াও আল্লাহর পথে। এভাবে তারা পরস্পরকে উৎসাহ দেওয়ার জন্য এই সূরাটি ব্যবহার করতেন। তাহলে আমরা এবার সূরা বাকারার প্রথম আয়াতটি নিয়ে আলোচনা করব। সূরা বাকারার প্রথম আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সাদাকাল্লাহুল আযীম। আমরা বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো সূরা বাকারার প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। এখানে 3টা অক্ষর, এই 3টা অক্ষরেই একটা আয়াত। এইরকম অক্ষর পবিত্র কোরআনের 29টি সূরার শুরুতে রয়েছে। আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, ইয়াসিন, আইন সিন, কফ, আলিফ লাম মিম সদ। এভাবে দেখা যায় যে 29টি সূরায় রয়েছে। কোনো জায়গায় একটি অক্ষর রয়েছে, যেমন কফ, সদ, কোনো জায়গায় 2টি, কোনো জায়গায় 3টি, কোনো জায়গায় 4টি, কোনো জায়গায় 5টি, 5টির বেশি নেই। আর আরবিতে শব্দগুলো 1, 2, 3, 4, 5 অক্ষর বিশিষ্ট, এর বেশি আর কোনো অক্ষর নেই। তো এইগুলোকে বলা হয়, এইরকম অক্ষরগুলোকে যেগুলো সূরার শুরুতে এসেছে, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন কতগুলো হরফ বা অক্ষর। এগুলো 29টি সূরার শুরুতে এসেছে, তাফসিরে কুরতুবিতে এটা উল্লেখ রয়েছে। এখন
এই আলিফ লাম মিম এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো অর্থ করেননি এবং শুধু বিশ্বাস করার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলাও কোরআনের বিভিন্ন আয়াতে এই ধরনের আয়াতগুলোকে শুধু বিশ্বাস করলেই চলবে বলেছে। তাই বেশিরভাগ তাফসীরকারক আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি এর অর্থ বলেছেন যে আল্লাহ তাআলাই এর অর্থ ভালোভাবে অবগত আছেন, অর্থাৎ কেউ নিশ্চিতভাবে এর অর্থ করেননি। তো এখন কোনো তফসিরকারকগণ এর অনেক সম্ভাব্য অর্থ বর্ণনা করেছেন। আমি দেখেছি যে সেখানে বিশাল মহাসাগরের মতো এত বর্ণনা এসেছে, সেখান থেকে আমরা মাত্র কয়েকটি এনেছি। তো যেমন ইমাম শাআবী বলেছেন যে হিয়া আসমাউল্লাহি তাআলা, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার কতগুলো নাম। আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলো আল্লাহ তাআলার নাম। কেউ বলেছেন যে এটা আল্লাহ তাআলার কতগুলো সিফাত। আবার যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন হুয়া কাসামুন আকসামাল্লাহু বিহি, এগুলি হচ্ছে এক একটি কসম, যে আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দিয়ে কসম করেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলো দ্বারা কসম করেছেন। তারপর আবার কেউ এর অর্থ করেছেন যে আনাল্লাহু আ'লামু, আলিফ অর্থ আনা, লাম অর্থ আল্লাহ, আ'লামু অর্থাৎ আমি আল্লাহ এটা ভালো জানি। আনাল্লাহু আ'লাম, আমি আল্লাহ এটা সম্পর্কে ভালো জানি। তারপরে আবার কেউ বলেছেন যে আল্লাহু লতিফুন মজিদুন, আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে লতিফ, মিম দিয়ে মজিদ, অর্থাৎ আল্লাহ তাআলার কিছু দুইটি গুণবাচক নাম। আল্লাহ তাআলা হচ্ছেন লতিফুন, সূক্ষ্মদর্শী, এবং তিনি অত্যন্ত মর্যাদাবান। তারপরে আবার কেউ বলেছেন আলিফ লাম মিম দ্বারা কোরআনের মহত্ব এবং অলৌকিকত্ব বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, এই অক্ষরগুলো বলে আল্লাহ তাআলা কোরআনের মহত্ব বুঝিয়েছেন। এবং এর অর্থ কোনো মানুষ তো খুঁজে পাবেই না, মানুষদেরকে এর অর্থ পাওয়ার ব্যাপারে অক্ষম করে দেওয়া হয়েছে, তাদেরকে একেবারে লাজবাব করে দেওয়া হয়েছে। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটি বর্ণনায় বলেছেন হিয়া ইসমুল্লাহিল আযম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ইসমে আজম। ইসমে আজম মানে মহান নাম, আল্লাহ তাআলার মহান নাম। কেউ বলেছিলেন, আমরা আগের বর্ণনায় বলেছি, আগের বিভিন্ন পর্বগুলোতে আল্লাহু এটা ইসমে আজম। এখন দেখতেছি এই যে সূরার শুরুতে যে অক্ষরগুলো এসেছে এগুলোকেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসমে আজম বলেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইসুল মুফাসসিরিন হিসেবে উপাধি দিয়েছিলেন, অর্থাৎ কোরআনের তফসিরকারকদের লিডার, নেতা। তিনি এত বড় তফসিরকারক ছিলেন, তার জন্য দোয়া করেছিলেন। নি'মা তারজুমানুল কোরআন, তাকে বলা হয়েছে সর্বোত্তম কোরআনের ভাষ্যকার। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহ আপনি তাকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিন, তাকে ও আল্লিমহু তাবিল, পবিত্র কোরআনের তাবিল বা তফসির শিক্ষা দিন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তফসির অত্যন্ত গ্রহণযোগ্য। তো এই আলিফ লাম মিমের হিকমত হলো এর মাধ্যমে কোরআনের মুজিজা, কোরআন যে মানুষকে অক্ষম করে দিতে পারে তার একটি মুজিজা প্রকাশ পেয়েছে, যা আনয়ন করতে সৃষ্টিজীব অপারগ হয়েছে। সৃষ্টিজীব আজীবন চেষ্টা করেও এর অর্থ তালাশ করে আনতে পারেনি। আর আল্লাহ তাআলা এগুলি নিরর্থক নাজিল করেনি, নিশ্চয়ই এর অর্থ আছে, অবশ্যই অর্থ আছে, অর্থহীনভাবে এটা নাজিল করে নাই। এটা দ্বারা এর আরেকটি হিকমত হলো যে হে আরব দেশের লোকেরা, তোমরা তো এই আলিফ লাম বা তা সা এগুলো দিয়ে তোমরা সাহিত্য রচনা করো, কবিতা রচনা করো। এখন আমি এই অক্ষরগুলো নাজিল করলাম, দেখি তোমরা এগুলো দিয়ে এগুলোর অর্থ বের করো। তখন তারা এগুলোর অর্থ আনতে ব্যর্থ হয়েছে, যদিও দৈনন্দিন কথাবার্তায় তারা এই অক্ষরগুলি তারা ব্যবহার করতেছে। তাফসিরে কাশফে বলা হয়েছে এগুলো বারবার আনার কারণ হলো কাফির মুশরিকদের বারবার তাদেরকে ব্যর্থ করে দেওয়া, তাদেরকে লাজবাব করে দেওয়া, তাকে নিরুত্তর বানিয়ে দেওয়া, অর্থাৎ তারা যেন কোনো উত্তর দিতে না পারে, এইভাবে তাদেরকে অক্ষম করে দেওয়া। তবে তাদেরকে আরেকটা কথা হলো যে এই অক্ষরগুলো অর্থ না বলার মাধ্যমে তাদেরকে ভীতি প্রদর্শন করা, অর্থাৎ এখানে কি বলা হয়েছে কেউ জানে না, এজন্য তাদের মধ্যে একটা যাতে ভীতির সঞ্চার হয়, এই ভীতি প্রদর্শন করা। যেমন পবিত্র কোরআনে অধিকাংশ ঘটনা বারবার করে বলা হয়েছে জাহান্নামের কথা, জান্নাতের কথা বা বিভিন্ন বিষয়ে
আল্লাহ তাআলা বারবার করে উল্লেখ করেছেন। এইভাবে বারবার কোরআনের মতো কিতাব, কোরআনের মতো আয়াত অথবা কোরআনের মতো সূরা আনার ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ তাআলা, যে তোমরা তোমাদের জ্ঞানীদেরকে ডেকে নাও, কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো, কোরআনের মতো একটি আয়াত নিয়ে আসো, বা কোরআনের মতো একটি কিতাব নিয়ে আসো। এই ব্যাপারে তারা বারবার ব্যর্থ হয়েছে এবং তারা এটা উত্তর দিতে পারে নাই, বরং আজ পর্যন্ত কেউ কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। তো এইভাবে কোরআনের কাছে চিরকাল আজকের এই তথ্য প্রযুক্তির এই মানে উৎকর্ষতার যুগে, আমরা এখন চরম উৎকর্ষতার যুগে বসবাস করতেছি, এখনও পর্যন্ত এই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা কেউ করতে পারেনি। এটাই হচ্ছে কোরআনের শ্রেষ্ঠত্ব। কোরআন আজীবন মুজিজা। পৃথিবীর সকল নবীর অনুসারীগণ সকল নবী তাদের মুজিজা নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। তাদের অনুসারীরা তাদের মুজিজা আর ব্যবহার করতে পারে না। একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মুজিজা তার উম্মতের কাছে রেখে গিয়েছেন। উম্মতরা এখনও পর্যন্ত তার এই মুজিজা তাদের হাতে এখনও পর্যন্ত জীবন্ত রয়েছে এবং এটা ব্যবহার করতে পারবে কিয়ামত পর্যন্ত। এখন এই যে আলিফ লাম মিম এর অর্থ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে যা কিছু বলা হয়েছে এগুলো হলো সম্ভাব্য অর্থ। কোনো তাফসীরকারক বলেন নাই যে এটাই হবে অর্থ, নিশ্চিত করে কেউ বলতে পারেননি। তো এখন এই সব আয়াতগুলো কেন নাজিল করা হয়েছে? এগুলো নাজিল করা হয়েছে শুধুমাত্র কারা কারা আল্লাহ তাআলার এই আয়াতগুলোকে বিশ্বাস করে আর কারা কারা করে না তা পরীক্ষা করার জন্য। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এগুলোকে আমাদের বিশ্বাস করলেই চলবে। আমাদের শরীয়তের হুকুম হলো এই ধরনের আয়াতগুলো শুধু বিশ্বাস করব, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এগুলোর উপর আমল করারও দরকার নেই এবং এগুলো অর্থ তালাশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। বরং সূরা আলী ইমরানে বলা হয়েছে, আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রব্বিনা, আমরা বলবো আমরা এর উপর বিশ্বাস করলাম এবং সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা এর উপরে বিশ্বাস করলাম। আমরা এটাই বলবো, আমরা আর কিছু বলতে পারবো না। তো এই অক্ষরগুলোর পরে কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে, কারণ এই অক্ষরগুলোর পরে আল্লাহ তাআলার বাণী এসেছে। এই অক্ষরগুলোর অর্থ হয়তো আমরা বলতে পারতেছি না, কিন্তু তারপরের যে বাক্যগুলো এসেছে সেগুলোতে আল্লাহর হুকুম রয়েছে, আল্লাহ তাআলার কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। তো এগুলো মানুষের প্রতিদ্বন্দ্বিতা, অপারগতা প্রমাণ করার জন্য এগুলো আনা হয়েছে। যেমন আমরা কয়েকটি আয়াতে দেখতে পাই যে এই অক্ষরগুলোর পরে কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। যেমন সূরা আলী ইমরানের 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম, আল্লাহ তিনি যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তিনি আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছেন যা সত্যতা রয়েছে এবং এটি পূর্ববর্তী সকল কিতাবের সত্যতা প্রমাণকারী। সত্য সহকারে তিনি এই কিতাব নাজিল করেছেন। তাহলে আলিফ লাম মিমের পরে এখানে কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কোরআনের পক্ষে, সত্যতার পক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন। এরপরে সূরা আরাফের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম সদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। আলিফ লাম মিম সদ এর অর্থ আল্লাহ ভালো জানেন। এটি এমন একটি কিতাব যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে আপনার মনের মধ্যে কোনো সংকীর্ণতা না আসে, কোনো ধরনের আপনার মধ্যে অস্থিরতা না আসে। তাহলে কোরআন এমন একটি কিতাব যা মানুষকে স্বস্তি দান করে, অস্থিরতা থাকে না, মনের প্রশস্ততা বাড়িয়ে দেয়, মনের মধ্যে কোনো সংকীর্ণতা আসে না। তাহলে এটাও কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। এরপরে সূরা ইব্রাহিমের 1 থেকে 2 নম্বর আয়াতে বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম র, এর অর্থ আল্লাহ ভালো জানেন। এমন একটি কিতাব যা আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে আপনি অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন তাদের প্রতিপালকের আদেশে। অর্থাৎ আল্লাহর আদেশে আপনি যেন মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে একমাত্র আলোর পথে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এই কোরআন
মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়, তাহলে এটাও কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। তাহলে এরপরে সূরা আস-সাজদা এর 1 থেকে 2 নম্বর আয়াতে বলছেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব এমন এক বিশ্ব প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ হয়েছে যে যার ব্যাপারে কোনো সন্দেহ নাই, যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এখানেও কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। সূরা হামিম সাজদার 1 থেকে 2 নং আয়াতে বলা হয়েছে, তানজিলুম মির রহমানির রহিম। এইটা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে বলে সাক্ষ্য দেওয়া হয়েছে। অনুরূপভাবে সূরা শুরার 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, হামিম আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। অনুরূপভাবে তিনি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে তিনি ওহী অবতীর্ণ করেছেন। তাহলে এখানেও কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। এই অক্ষরগুলোর পরে আল্লাহ তাআলা কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং মানুষের যত প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিদ্বন্দ্বিতার অপারগতা প্রমাণ করা হয়েছে এই আয়াতগুলোর মাধ্যমে, এই অক্ষরগুলোর মাধ্যমে। এরপর এই অক্ষরগুলোর হুকুম হলো যে আমরা এগুলো শুধু আল্লাহর কিতাব হিসেবে, আল্লাহর আয়াত হিসেবে বিশ্বাস করব, এর অর্থ তালাশ করব না এবং এর অর্থ খোঁজার জন্য আমরা অতি বাড়াবাড়ি করব না, এবং এটা আমরা বিশ্বাস করব। এই ব্যাপারে সূরা আলী ইমরানের 7 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই আয়াতগুলির ব্যাপারে আমরা কি করব। প্রথমত আমাদের জানতে হবে কোরআনের আয়াত 2 প্রকার। একটা হলো আয়াতে মুহকামা, অর্থাৎ সুস্পষ্ট অর্থবোধক আয়াত, যে আয়াতগুলি মানুষ শুনলেই, অর্থ শুনলেই এটা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় আয়াতে মুহকাম। আরেকটা হলো আয়াতে মুতাশাবিহ। মুতাশাবিহ শব্দের অর্থ হলো অস্পষ্ট অর্থবোধক আয়াত, যার অর্থ উদ্ঘাটন করা অনেক কঠিন, প্রকৃত অর্থ উদ্ঘাটন করা যায় না, তাকে বলা হয় আয়াতে মুতাশাবিহ। এখন এই মুতাশাবিহ এবং মুহকামাত আয়াতের ব্যাপারে আমাদের কাজটা কি, এই ব্যাপারে আল্লাহ সূরা আলী ইমরানের 7 নং আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। তিনি সেই সত্তা আল্লাহ যিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের মধ্যে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট অর্থবিশিষ্ট, হুন্না উম্মুল কিতাব, সেগুলোই হচ্ছে কিতাবের মূল বিষয়। অর্থাৎ এগুলি মুহকাম আয়াত, যেগুলো স্পষ্টভাবে অর্থ বোঝা যায়, এগুলো নিয়েই আমাদের কাজকর্ম চলবে। অর্থাৎ এগুলোকে আমাদের বুঝতে হবে, আমল করতে হবে। এগুলো হচ্ছে কিতাবের মূল, এগুলো সবাই বুঝতে পারে সহজেই, খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগে না, সহজেই বুঝতে পারে। তারপরে দ্বিতীয় প্রকার আল্লাহ বলছেন ওয়া উখারু মুতাশাবিহাত। আর দ্বিতীয় প্রকার আয়াত হলো মুতাশাবিহাত, অস্পষ্ট অর্থবোধক আয়াত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু বিতিগাআল ফিতনাতি ওয়া বিতিগাআ তা'ওয়িলি। অতঃপর আল্লাহ বলছেন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, সত্য বিমুখতা আছে, সত্যের প্রতি অনীহা আছে, এই সব লোকেরা এই সব আয়াতের অনুসরণ করে, যেগুলোর অর্থ স্পষ্টভাবে বোঝা যায় না, এই সব আয়াতের অনুসরণ করে। মা তাশাবাহা মিনহু, যেগুলো অস্পষ্ট অর্থবোধক, সেই সব আয়াতের অনুসরণ করে, এগুলোর পিছনে ছুটে এগুলোর অর্থ তালাশ করে। কি জন্য? ইবতিগাত ফিতনাতি, একটা মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে। ওয়াবতিগা তাবিলিহি, এবং এগুলোর পিছনে তারা লেগে থাকে। কেন এটা আল্লাহ নাজিল করেছেন, এটার অর্থ কি হবে? বিভিন্ন এই যে যারা পালা গান করে, বাউল আছে, তারা কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে মূর্খ লোকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মূর্খ লোকদের কাছে তাদের জনপ্রিয়তা তৈরি করার জন্য এই আয়াতগুলোর ব্যাপারে বা এই অস্পষ্ট বিষয়গুলো নিয়ে তারা ওখানে কথা বলে। সুতরাং এইগুলোর পিছনে লাগা যাবে না, এবং এটা আল্লাহ বলে দিয়েছেন এগুলো তাদের আর কোনো উদ্দেশ্য নেই, গোলযোগ সৃষ্টি করা, মানুষের মধ্যে বিশৃঙ্খলা এবং বিপর্যয় সৃষ্টি করার জন্যই তারা এগুলোর পিছনে লাগে এবং এগুলোর অর্থ তালাশ করে। তাহলে মুমিনদের কাজ হলো এগুলোর কোনো অর্থ তালাশ করা যাবে না।
তফসিরকারকগণ সম্ভাব্য অর্থ বলেছেন, বাস এগুলো আমরা পড়বো, জানবো, বাস এগুলো কিন্তু আমরা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করার দরকার নেই। যেই যে নিশ্চিত অর্থ হবে এটা বলা যাবে না, কিন্তু এমনিতে তারা আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা, তারা এগুলো বলেছেন, আমরা এগুলো জানবো, জেনে রাখবো। এরপর আল্লাহ বলছেন ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। অথচ এই অক্ষরগুলোর, এই আয়াতগুলোর, এই মুতাশাবিহ যে আয়াতগুলো আছে, এর অর্থ, এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে যেখানে আল্লাহ বলে দিয়েছেন যে আমি ছাড়া আর কেউ জানি না, তাহলে আমরা কিভাবে এগুলোর পিছনে ছুটব? এবং আল্লাহ তাআলা এগুলো জানতেও বলে নাই যে তুমি এগুলোর অর্থ বের করো, এটা বলে নাই, বরং বলছে এটা শুধু বিশ্বাস করলেই চলবে। কুল্লুম মিন ইনদিনা আমান্না বিহি। মোমেনরা বলবে আমরা এগুলোর প্রতি বিশ্বাস করেছি, এগুলো আল্লাহর পক্ষ থেকে, এটাই যথেষ্ট। আল্লাহ বলছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। যারা জ্ঞানে গভীর, আল্লাহ তাআলা যাদেরকে গভীর জ্ঞান দান করেছেন, তারা বলে যে আমরা এগুলোর প্রতি বিশ্বাস করলাম, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। আলিফ লাম মিম হোক, বা স্পষ্ট আয়াত হোক, অস্পষ্ট আয়াত হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে, তারা এটা বিশ্বাস করবে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। একমাত্র জ্ঞানীরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। যারা জ্ঞানী তারা আল্লাহ যা বলেছেন তাতেই মাথা পেতে নেবে। আর যাদের মধ্যে মূর্খতা আছে, সত্যের প্রতি অনীহা রয়েছে, সত্য বিমুখতা রয়েছে, অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, যারা বাঁকা পথে চলে, তারা এগুলো বিশ্বাস করবে না, উপদেশ গ্রহণ করবে না। তো এখন এই আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম আইন সিন কফ ইয়া সিন সদ নুন, এভাবে অনেকগুলো অক্ষর রয়েছে। এগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলির প্রতি আমরা বিশ্বাস করব। আরও কিছু আয়াত আছে যেগুলোর আয়াতে মুতাশাবিহের মধ্যে পড়ে, যেমন আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলীগুলো, এগুলো মুতাশাবিহের মধ্যে পড়ে। আল্লাহ দয়ালু, আল্লাহর দয়া এবং মানুষের দয়া কিন্তু এক নয়। এগুলো আল্লাহ কীরকম দয়ালু, আল্লাহ কীরকম জব্বার কাহার, তিনি কীরকম গফুর, এভাবে এগুলো কিন্তু আমরা পারফেক্টলি, পরিপূর্ণভাবে আমরা জানি না। আল্লাহ তাআলার গুণাবলীগুলো যেখানে বর্ণনা করা হয়েছে, আল্লাহর হাতের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার দেখেন, শোনেন, অন্তরের বিষয় জানেন, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের বিষয় সম্বন্ধে জানেন। এই জিনিসগুলো আল্লাহ তাআলা কীভাবে দেখেন, কীভাবে জানেন, আমাদের দেখা এবং আল্লাহর দেখা, আমাদের শোনা এবং আল্লাহর শোনা কিন্তু এক না। তো আমরা এইসব ক্ষেত্রে বিশ্বাস করব যে আল্লাহ তাআলা যেভাবে তার জন্য শোভা পায় সেভাবেই তিনি দেখেন, সেভাবেই শুনেন। এবং তার হাত আছে, বলে যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআনে আছে যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। এভাবে শুধু হাত হিসেবে বিশ্বাস করলেই হবে। এটা কীরকম হাত, এটা বলার, আমাদের এটা তালাশ করার কোনো দরকার নেই। যেমন আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া। আর রহমান পরম করুণাময় আল্লাহ আরশের উপরে সমাসীন রয়েছেন। আরশের উপরে তিনি কিভাবে রয়েছেন? তিনি স্থান কাল পাত্রের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা স্থান কাল পাত্র এগুলোর ঊর্ধ্বে রয়েছেন। সুতরাং তিনি ভালো জানেন তিনি কিভাবে আছেন। এগুলি হচ্ছে মুতাশাবিহ, মানে অস্পষ্ট অর্থবোধক আয়াত। এইগুলোর আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তালাশ করব না, যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করে ফেলব। এটাই হলো আমাদের মূল কাজ। তো আজকে আমরা সূরা বাকারার একটি আয়াত নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে, 11তম পর্বে, আমরা সূরা বাকারার 2 নম্বর আয়াত নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।